আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের শিপ বিল্ডার টুল এবং এই শিপ বিল্ডার টুলের মধ্যে যে টুলগুলো আছে সেই টুলগুলো কিভাবে কাজ করে সেটাই দেখব। আমরা এখান থেকে যদি আমরা শিপ বিল্ডার টুলে যাই, আমরা লেখা আছে শিপ বিল্ডার টুল, ঠিক আছে। তারপরে আমাদের লাইভ পয়েন্ট ব্রোকেন যেটা আছে, লাইভ পয়েন্ট সিলেকশন টুল, এইগুলো আছে। তো এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে শেপ বিল্ডার টুল দেখব। তো শেপ বিল্ডার টুলের জন্য আমরা প্রথমে একটা রেক্টাঙ্গেল শেপ নিব, কিংবা আমরা পলিগন ইলিপস টুল নিলাম। আমরা একটা ইলিপস টুল নিলাম এইভাবে, ঠিক আছে। আমরা এখান থেকে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমরা এইটাই আমরা কপি করব, ঠিক আছে। সো এটা কপি করার জন্য আমরা সিলেকশন টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট ধরে আমরা ড্রাগ খুলে কিন্তু এটা আমাদের কপি হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে অল্ট ধরে আমরা কপি করে নিচ্ছি। এই যে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল হচ্ছে, আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দুইটা শেপ আমি একবারে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমি শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি চাচ্ছি যে দুইটা টুল আমার একসাথে হোক, ঠিক আছে, একবারে এক জায়গায় হোক, ঠিক আছে। আমার এখানে কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা টুল আছে, এই দুইটা শেপ আছে। এই যে আমরা এখান থেকে যদি ধরি, আমাদের এই কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে ধরলে এখান থেকে আমরা তিনটা ভাগে বিভক্ত আছে। এইটাই আমি যদি একটা করতে চাই, তাহলে আমরা এখানে ধরে ড্রাগ করলে কিন্তু একটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে আমাদের যে প্লাস পয়েন্ট আছে, এই প্লাস পয়েন্টে ধরে আমরা যদি এভাবে ড্রাগ করি, তাহলে আমাদের এইটা কিন্তু একটা হয়ে গেল, ঠিক আছে। আমাদের কয়টা ছিল প্রথমে ছিল আমাদের দুইটা, ঠিক আছে, তিনটা, সরি। প্রথমে ছিল একটা, তারপরে আমরা করলাম দুইটার এখানে মাঝখানে একটা অংশ আসছিল, আসার পর আমাদের এখানে হয়েছিল তিনটা, ঠিক আছে। তো তিনটা আমরা ড্রাগ করার পরে, ঠিক আছে, আমাদের কি হলো, একটা হলো। এটাই মূলত আমাদের শিপ বিল্ডার টুল কাজ করে। আরও কিছু কাজ করে, সেগুলো দেখাচ্ছি। সো এখান থেকে আমরা তিনটা শেপ আমাদের কিন্তু এখন বর্তমানে একটা শেপে কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। জেড দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার এই দুইটা এক থাক এবং এইটা আমার আলাদা থাক। তো আমরা এই দুইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এখান থেকে কিন্তু একটা শেপ আমাদের এখান থেকে কিন্তু চলে গেছে। এখন আমাদের শেপ কয়টা আছে? দুইটা, ঠিক আছে। এখান থেকে আমাদের শেপ কিন্তু এখন দুইটা আছে, ঠিক আছে। এখানে আমরা যদি একটার থেকে আরেকটা কালার চেঞ্জ করতে চাই, তাও কিন্তু করতে পারবো। আবার যদি চাই আমরা এইটা ডিলিট করে দিতে, তাও কিন্তু আমরা ডিলিট করতে পারবো। তো ডিলিট করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে আমরা এখান থেকে কন্ট্রোল জেড দিচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি কিন্তু আবার পুনরায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে শিপ বিল্ডার টুলে ক্লিক করলাম। আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা এই দুই পাশের যেটা আছে এটা আমরা ডিলিট করে দেবো। এটা কিন্তু দুইটা ওয়ে আছে। একটা হলো আমরা এখান থেকে এই যে আমাদের টুল আছে, এখান থেকে যদি আমরা এইটাতে ক্লিক করি, তাহলে কিন্তু এটা এই যে আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেল দুই পাশ থেকে, ঠিক আছে। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হলো এখান থেকে আমাদের এই যে ইয়ার টুল আছে, সেটা থেকে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। সেটা হলো আমাদের এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল বাটন ধরে যদি আমরা এখান থেকে যে কোনোটা ক্লিক করে, সেটাই আমাদের ডিলিট হয়ে যাবে। তো আমরা অল বাটন ধরলে আমাদের একটা এখানে যেমন প্লাস চিহ্ন আছে, এখানে হয়ে যাবে আমাদের মাইনাস চিহ্ন, ঠিক আছে। সো আমরা এখান থেকে যদি এইভাবে ধরি, এই যে আমার কিন্তু এটা কাজ হয়ে গেছে, কারণ এটা হচ্ছে কি আমাদের যে আছে সেটা কিন্তু আমাদের এখানে কাজ করছে। তারপরে আমরা এখান থেকে কিন্তু এটা ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এইভাবে কিন্তু আমাদের শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিন্তু এগুলো আমরা করতে পারবো। যদি আমরা কোনো একটা শেপকে দুইটা তিনটা শেপকে একটা শেপে রূপান্তরিত করতে চাই, তাও করতে পারবো। আবার যদি আমাদের করি, আমরা যদি দুইটা তিনটা শেপকে একভাবে করতে পারবো, আবার দুইটা তিনটা শেপকে কেটে একটাতে রূপান্তর করতে পারবো। আবার যদি কোনো শেপের যদি কোনো অংশ আমরা এখান থেকে ডিলিট করতে চাই, তাও কিন্তু আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। সো আমাদের মূলত আমাদের শেপ বিল্ডার টুল যেটা আছে, সেটা মূলত এই ধরনের কাজই করে থাকে। সো এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু এই যে আমরা এখান থেকে দেখি যে একটা শেপে পরিবর্তন করতে, সবগুলো আমরা সিলেক্ট করে একটা শেপ কিন্তু হয়ে গেছে। আমরা এখান থেকে যদি ডেমিনেশনটা দেখি, তাহলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো শিপ বিল্ডার টুলে অনেক কাজ আছে।
সো আমি সাধারণভাবে আপনাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম যে এইটা মূলত এই ধরনের কাজ করে। সো এইটা আবার আবার আরো ধরনের কাজ করে, সেটা দেখাচ্ছি। এখান থেকে আমরা যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটা আমরা অন করে দিচ্ছি, আর আমাদের যে কালারটা ফিল কালারটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, অফ করে দেওয়ার পরে আমরা এখান থেকে রোটেশন টুল দেব। রোটেশন টুল নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে এইটা আমরা একটু করে নিব। ঠিক আছে, আমাদের যে কিবোর্ডের ওয়াল বাটন আছে সেটা ধরে আমরা একটু কপি করে নেব। এই যে আমরা একটু কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে চাই, ঠিক আছে, যে আমরা পুরোটা আমরা করে দিব। ঠিক আছে, আমরা পুরোটা যতটুকু পরিমাণ পারি আমরা এখান থেকে ফুলটা আঁকিয়ে নিলাম। ঠিক আছে, সো ফুলটা আঁকানোর পরে আমরা এখান থেকে যদি দেখি এই যে আমরা এখানে সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে কিন্তু ফুলটা সুন্দরভাবে কিন্তু আঁকানো হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হলো এখান থেকে আমরা দেখবো হচ্ছে এই যে লাইভ পয়েন্ট যে ব্রোকেন আছে, এইটা আমাদের যে ব্রোকেন মানে আমাদের টুকরো টুকরো অংশতে যদি আমরা কালার করতে চাই তাহলে কিন্তু আমরা এই টুলটার মাধ্যমে আমরা করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার এখানে কি আছে, আমার এখানে কিন্তু নন কালার আসছে, এখান থেকে আমরা কিন্তু কালার সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে কালার আমরা সিলেক্ট করে দিতে পারবো। সো আমরা এখান থেকে আমরা এই যে এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা এই কালারটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই কালারটা যখন নেওয়ার পরে আমরা যদি শিপ বিল্ডার টুলে ক্লিক করি, তাহলে এই যে আমাদের মাঝখানে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমার এখানে শো করবে। ঠিক আছে, সো আমরা শো করার জন্য এই যে আমাদের যে টুকরো টুকরো অংশ আছে এখান থেকে কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। ঠিক আছে, সো আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমাদের যে আছে এখান থেকে আমরা একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে এখানে কিন্তু পুরোটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু পুরোটা কালার হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা পুরোটা কালার করব না, আমরা এখানে শিপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা আলাদা আলাদা কালার করব। তো শিপ বিল্ডার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে এইটা নিলাম। নেওয়ার পরে আমরা এই যে যতক্ষণ পর্যন্ত আমাদের যে এরকম কালার না আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কালারটা পরিবর্তন হবে না। আমরা এখান থেকে যদি একটা ক্লিক করি, এই যে আমরা কিন্তু এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, এই যে এইভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারতেছি। তো ভিতর থেকে আমার ভিতরে যে কালারটা আছে আমি সেটাও চেঞ্জ করে দেবো। সেটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব, যে কোনো একটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শিপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে এই যে কালারটা কিন্তু আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারতেছি। সো আমাদের যে লাইভ পয়েন্ট টুলটা আছে, ঠিক আছে, সেটা দিয়ে মূলত আমাদের যে এখানে লাইভ পয়েন্ট ব্রকেট যেটা আছে এইটা দিয়ে মূলত আমাদের ভিতরের যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা কিন্তু একটা একটা করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের এই যে মাঝখানের যে কালারটা আছে সেটাও কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারবো। সেটা হলো এই যে আমাদের যে লাইভ সিলেকশন টুল আছে, এই লাইভ সিলেকশন টুল লাইভ পয়েন্ট সিলেকশন টুল যেটা আছে সেটা হচ্ছে আমাদের যদি একটা মাঝখানে একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এই যে এইটা আমার মনে করেন এই কালারটা আমার ভুল হয়ে গেছে, আমি একটা নতুন শেপ নিয়ে দেখাচ্ছি, তাহলে অনেক দেখতে আরও সুন্দর দেখা যাবে। সো এখান থেকে আমি দুইটা শেপ নিব। এখান থেকে আমরা এলিপস টুল নিলাম একটা, এখান থেকে রেড কালার একটা এলিপস টুল নিলাম এবং একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। ঠিক আছে, এই যেরকমভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল শেপ এইভাবে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে এখানে কিন্তু আমরা সিলেক্ট করলে কিন্তু এটার মাঝখান দিয়ে একটা কাজ কিন্তু হয়ে গেছে। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা এইখান থেকে আমি একটা কালার, এখানে আমার কালারটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, মনে করি এখানে আমার কালারটা ভুল হয়ে গেছে, কিংবা এখানে যে কোনো জায়গাতে আমার কালারটা ভুল হয়ে গেছে, তখন আমরা কি করব, এখান থেকে এই যে আমাদের যে লাইভ যে পয়েন্ট সিলেকশন টুল আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই কালারটা দিব, এখানে আমরা সিলেকশন অবস্থায় আছে এই জন্য আমার এইরকম হয়েছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে আগে এই কালারটা আমরা চেঞ্জ করে নিই। চেঞ্জ নেওয়ার জন্য আমরা এখানে ধরে যদি আমরা এয়ার বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমার এখান থেকে এইটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই চেঞ্জ করে নিলাম। এখন আমার এই কালারটা হয়ে গেছে ভুল। ঠিক আছে, আমার ভুল কালার দিয়ে ফেলাইছি। ঠিক আছে, তারপরে কি করব, আমরা এখান থেকে এখান থেকে লাইভ পয়েন্ট যেটা আছে এটাতে ক্লিক করব এবং এই যে কালারটা আছে এই কালারটার উপর ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমরা কোন কালার দিব, আমরা এরকম একটা কালার দিব। এই যে আমার এখানে কিন্তু সেই কালারটা সেট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা সিলেকশনে যাই, এই যে আমার কালারটা কিন্তু অলরেডি সুন্দরভাবে কিন্তু এটা
সিলেক্ট হয়ে গেছে। সো মূলত এইরকমভাবে কাজ করে। আমাদের যদি কোনো কালার দিতে ভুল হয় তখন আমার লাইভ পয়েন্ট যে সিলেকশন টুল আছে সেটা দিয়েই আমাদের কাজ করতে হয়। তো শিপ বিল্ডার টুলের কিন্তু অনেকগুলো কাজ আছে। এখান থেকে আমরা যদি এই 3টা টুল দেখি, এই 3টা টুলের অনেক কাজ আছে, কিন্তু একটা ভিডিওতে এগুলো দেখানো সম্ভব না। তাই এখান থেকে যতটুকু পরিমাণ মানে প্রয়োজন আমাদের কাজ শেখার ক্ষেত্রে আমি ততটুকু পরিমাণে দেখালাম। এটা মূলত আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যত ধরনের শেপ আছে সেই শেপকে কাটাছেঁড়া করার জন্য কিন্তু আমাদের শেপ বিল্ডার টুলের প্রয়োজন হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।